এর মানেটা যদি আমি বলি তবেই আপনাদের আরো ভালো লাগে। বলছে অসতো মা সদ্গময়, তমসো মা জ্যোতির্গময়, মৃত্যুর মা অমৃতঙ্গময়। অসত মা সদ্গময় মানে অসৎ থেকে আমাকে তুমি সতে নিয়ে যাও। হে জগৎপতি, হে নারায়ণ, হে বিশ্বব্রহ্মাণ্ডের মালিক, তোমার কাছে আমাদের প্রার্থনা, হে প্রভু তুমি আমাকে অসৎ থেকে সত্যে প্রতিষ্ঠিত করো। অসতো মা সদ্গময়, তমসো মা জ্যোতির্গময়, তুমি আমাকে তোমার কথা অর্থ কি? অন্ধকার, অন্ধকার থেকে তুমি আমাকে আলোর পথ দেখাও, আলোতে নিয়ে যাও। দুটো বলল। আর একটা প্রার্থনা কি হলো? মৃত্যুর মা অমৃতঙ্গময়, মৃত্যু থেকে আমাকে অমৃতে নিয়ে যাও। তাহলে অসৎ থেকে আমাকে সতে, অন্ধকার থেকে আমাকে আলোতে, আর মৃত্যু থেকে আমাকে অমৃত। সত্যি এটা কি দারুণ! মানে এই যে উপনিষদের যে বাণীগুলো আগে ছোট ছোট বোধহয় পড়ানো হতো, এইরকম পড়া আমি পড়েছি। দেখুন আরো বলছি, পিতু অনুব্রত ভব মানে পিতার আদেশ মান্যতা। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, জননী স্বর্গ অপেক্ষাও বড়, অতিথি দেব ভব। আচ্ছা শুনতে মানে কত মানে ম্যাজিক্যাল সত্যি। মানে এই যে উপনিষদের যে বাণী, যদি এখন চট করে আপনারা আমাকে প্রশ্ন করবেন আবার উপনিষদটা কি? আমরা বেদের কথা তো শুনেছি। হ্যাঁ, বেদকে যখন ভাগ করলেন কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস, ভাগ করলেন তো, তাই তার নাম হলো কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস। আবার এইভাবে আবার জানতে ইচ্ছা করবেন না যে কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস আবার কে? এভাবে বললে আবার অনেক সময় সাপেক্ষ। কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস হচ্ছেন পরাশর মুনি, মহাজ্ঞানী মহাতেজী পরাশর মুনি এবং সত্যবতীর সুযোগ্য পুত্র, যিনি সপ্তদশ অবতারে পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন। সপ্তদশ অবতারে, আমি যখন অবতার কথাগুলো পরে বলবো এক এক করে, তখন আপনারা এখানে আমি অবতারগুলো পরে বলবো। বৃহৎ ধর্মগ্রন্থে লেখা আছে সপ্তদশ অবতারে এই পরাশর মুনির এবং সত্যবতীর গর্ভে এই কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস তিনি জন্মগ্রহণ করেছিলেন। এখন মানুষের মঙ্গলার্থে যখন তিনি সরস্বতী নদীর ধারে বসেছিলেন, নারদের সঙ্গে তার দেখা হয়ে যায়, নারদ মুনির সঙ্গে। নারদকে কথা আবার জিজ্ঞেস করবেন না যে নারদ আবার কি। নারদ মুনির সঙ্গে তার দেখা হলে নারদ মুনি তাকে জিজ্ঞেস করছেন, হে পুত্র, ওনার কি ওনার মানুষ যে তুমি এত চিন্তিত মনে এই নদীর তীরে অবস্থান করছো কেন? তখন বলেছিল যে আমি মানব কল্যাণে অনেক কিছু চিন্তা করছি। বলছে কি চিন্তা করছো তুমি? বলছে হে নারদ মুনি, আমি মানব কল্যাণের জন্যে আমি বেদকে, যে বেদ এইরকম মোটা গ্রন্থ ভারে করে দিলে, মাথায় করে দিলে বইতে বোধহয় কষ্ট হবে, তো সেটা তো পড়া দূরের কথা, বইতেই কষ্ট। তখনকার দিনে ঋষি মুনিদের কাছে গারস্থ জীবনে নয়, ব্রহ্মচর্য জীবনে শিষ্যদেরকে গুরুগৃহে গিয়ে এই বেদ অধ্যয়ন করতে হতো, শুনতে হতো। তখন তো ওই লিখিত পড়িত কিছু ছিল না, শুনে শুনে মনে রাখতে হতো। তাই বেদের অপর নাম ছিল শ্রুতি, আর সেইভাবেই শিষ্যরা অভ্যস্ত হয়ে গেছিল।
তো সেই বেদকে তিনি 4টে ভাগে ভাগ করেছিলেন, তাই তার নাম হয়েছিল বেদব্যাস। ঋক, সাম, যজু, অথর্ব 4টে ভাগে ভাগ করে উনি 4 শিষ্যকে সেই 4টে বেদের অংশ দিয়ে দিলেন। ঋগ্বেদ দিলেন পৌলবনীকে, সামবেদ দিলেন জৈমিনী ঋষিকে, ঋক সাম যজুর্বেদ দিলেন বৈশাখেন মুনিকে, বৈশাখয়ন, আর অথর্ববেদ দিলেন অঙ্গিরা ঋষিকে। 4 ঋষির কাছে তিনি সমর্পণ করে দিলেন যে যাও তোমরা এটাকে ছোট ছোট আকারে ভাগ করে দিলাম, তোমরা শিষ্য পরম্পরায় এগুলোকে সারা বিশ্ব জগতে ছড়িয়ে দাও। আর শিষ্যরা, প্রশিষ্যরা তারা সেইভাবে মুখস্থ করে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে ছড়িয়ে লেগেছিল। তা তিনি ভেবেছিলেন বোধহয় ওই আমি বেদ ভাগ করে বোধহয় এইবার বোধহয় শান্তি পেলাম না। তিনি বললেন এটা মনে হচ্ছে ঠিক হলো না, এর জন্য মানব কল্যাণের জন্য আমাকে আরো কিছু করতে হবে। আরো কিছু করতে গিয়ে তিনি করলেন কি, মহাভারত রচনা করলেন। বলে এবার বোধহয় ঠিক করেছি। তারপরে দেখলেন যে না, মহাভারত রচনা করে হিন্দুদের পবিত্র 2 কি গ্রন্থ, দি মহাভারত আর দি কি রামায়ণ, তাই না? বেদ যেমন আছে মহাভারত তেমনি আছে, রামায়ণ তেমনি আছে, আর আছে কি 18টা পুরাণ, অষ্টাদশ পুরাণ। কে রচনা করলো? এই কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস। সেই জন্য এত কথা বলা যে বেদকে শুধু ভাগ করে তিনি নিরস্ত হননি মানব কল্যাণের জন্য। তিনি রচনা করেছিলেন মহাভারত, তিনি রচনা করলেন অষ্টাদশ পুরাণ। এই রামায়ণ বলছি না, কিন্তু রামায়ণকে কৃত্তিবাস ওঝা, তাই তো, বাল্মীকি মুনি তার আগে। এখন প্রশ্ন করবেন প্রথম যে রামায়ণ রচনা করেছিলেন তিনি হচ্ছেন বাল্মীকি। আচ্ছা, তা 18টা পুরাণ তিনি রচনা করলেন। কে? কৃত্তিবাস ওঝা নয়, কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস। 18টা পুরাণ শাস্ত্র, এর মধ্যে প্রথম যে পুরাণ শাস্ত্র সেটা হচ্ছে পদ্ম পুরাণ। তারপরে একে একে মৎস্য পুরাণ, কুর্ম পুরাণ, গরুর পুরাণ, কৃষ্ণ শিব পুরাণ, দেবী পুরাণ, ভাগবত পুরাণ, সব শেষে রচিত হলো কিন্তু এই শ্রীমৎ ভাগবত পুরাণ। তাহলে একেবারে প্রথমে পদ্ম পুরাণ দিয়ে শুরু হয়েছিল, শেষে হলো কি শ্রীমৎ ভাগবত পুরাণ। এখন এই এতগুলো পুরাণ শাস্ত্র রচনা করলে এইবার কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস ভাবছেন যে এইবার বোধহয় ঠিক হচ্ছে। আমি তো মানব কল্যাণের জন্য এত চেষ্টা করলাম, তাহলে যে সে লোক নন, কিন্তু কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস কিন্তু যে সে লোক নন। তিনি আমাদের সনাতনী হিন্দুদের মধ্যে কি দিয়েছেন তা আপনারা জানেন, তবু আমার মুখ থেকে শুনলেন। তো এই এতগুলো পুরাণের মধ্যে, অষ্টাদশ পুরাণের মধ্যে সর্বশ্রেষ্ঠ পুরাণ এই শ্রীমদ ভাগবত পুরাণ। কেন এটা শ্রীমদ ভাগবত পুরাণ এত সর্বশ্রেষ্ঠ কেন? আর 17টা কি হলো? এর মধ্যে কি বিশেষত্ব আছে, কি আছে এমন যার জন্য শ্রীমদ ভাগবত পুরাণ সর্বশ্রেষ্ঠ পুরাণ? জানতে ইচ্ছা হচ্ছে না? এতে 18,000 শ্লোক আছে। এতে প্রথমে গোবিন্দের কৃপা প্রার্থনার কথা বলা আছে যে এই গোবিন্দ, তুমি যেখানেই থাকো না কেন, যাই হবে না কেন, তুমি জগৎ সংসারে জগৎবাসীকে কৃপা করো। সে কৃপার কথা বলা আছে একদম প্রথমে আর একদম শেষে, যা অন্য কোনো পুরাণে নেই। আর কি আছে?
আর এই ভাগবত গ্রন্থে শ্রী ভগবানের কথা, তার লীলা বিলাসের কথা, লীলা মাধুর্যের কথা লিপিবদ্ধ করা আছে 12টা স্কন্ধে। এই ভাগবত পুরাণ 12টা স্কন্ধে, তার মধ্যে দ্বাদশ স্কন্ধে ভগবানের কথা লিপিবদ্ধ আছে। তাই ভাগবত শ্রীমদ্ ভাগবত পুরাণ সর্বশ্রেষ্ঠ। তিনটে বললাম, আর একটা কি? আর কি জন্য ভাগবত পুরাণ শ্রেষ্ঠ অন্য পুরাণের থেকে? এই গ্রন্থে বৃত্তাসুরের কথা বর্ণিত আছে। যে বৃত্তাসুরকে বধ করে দেবরাজ ইন্দ্র যে পাপ করেছিল, পাপের তো কোনো স্খলন হয় না। আমি যা যা পাপ করব, যদি মনে করুন 10টা পাপ করি, কালকে যদি একটা করি 11টা হবে, পরশু দিন করি 12টা হবে, তারপর দিন করলে 13টা হবে, তারপর দিন করলে 14টা হবে, তারপর দিন করলে 15টা হবে। এইভাবে তাহলে পাপ তো বেড়ে বেড়ে যাবে, তার আবার ক্ষয় কিসের? আর পুণ্য যদি 5টা করি, তাহলে 5টার জায়গায় কালকে একটা পুণ্য করলে 6টা হবে, তারপর দিন 7টা হবে, তারপর দিন 8টা হবে। তাহলে একদিকে পুণ্য যেমন বাড়বে, পাপও তাহলে সেরকম বাড়বে। তাহলে পাপ যা করেছি বা পাপটা হয়েছে তা তো ক্ষয় হবার না। কিন্তু ওই বৃত্তাসুরকে বধ করে দেবরাজ ইন্দ্র এই ব্রহ্ম হত্যার সামিল হয়েছিল মহাপাপ। 3টে মহাপাপ কি? স্ত্রী হত্যা, গো হত্যা আর ব্রহ্ম হত্যা। এর মতো পাপ আর হয় না, স্খলনও হয় না। কিন্তু হয়েছিল, ইন্দ্রের বেলা হয়েছিল। বৃত্তাসুরকে বধ করার পরে তিনি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। এখন যদি বলে বৃত্তাসুরের বধের কাহিনী একটু বলো, আমার তাহলে অনেক সময় লেগে যাবে। এরপরে আমার এটা চলতে থাকবে, অনেক কথা আছে। তারপর শেষের দিকে আমার শ্রীমদ্ ভগবত গীতা আছে। তবু ছোট্ট করে একটু বলি, 2-4 লাইন আপনাদের ভালো লাগবে। এই গুরু অবমাননা করলে যে কি হয়, কি শাস্তি? গুরু প্রত্যেকের আছে, তাই আছে না? এই গুরুই যেটা বলছিলাম, আমি শুরু করেছিলাম, অসতু সদ্গময় তমসো জ্যোতির্গময়, এই দিয়ে শুরু করেছিলাম তো। এই বিষয়টা এই দিয়ে শুরু করেছিলাম তো, ঠিক? গুড, শুনছেন? তো সেই গুরুই হচ্ছে আলোক, হ্যাঁ, পথ দেখাবে, আলোর পথ দেখাবে। একটা দেশলাই কাঠের মধ্যে যদি অসংখ্য দেশলাই কাঠি থাকে, তাহলে সে কি প্রজ্বলিত হবে? হবে না। তার থেকে একটা দেশলাই কাঠি বের করে এনে ঘষা মারলে তারপরে সেটা প্রজ্বলিত হবে এবং আলোক বিচ্ছুরণ করবে। তেমনি আমাদের মধ্যে, আমার হৃদয়ের মধ্যে আমাদের জ্ঞানের আলো সুপ্তভাবে দিক 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 করে জ্বলছে। সেটাকে কে প্রজ্বলিত করবে? এই গুরু। এই গুরু। তাই যুগে 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 প্রত্যেককে গুরুকরণ করতে হয়েছে। আপনারাও কিন্তু গুরুকরণ করবেন। এই গুরুকরণ কেন করলে কি হয়, এই সম্বন্ধে চমৎকার ভাবে শ্রীরামকৃষ্ণ তার ভক্তদের বলেছিলেন। আমি একটা টপিক থেকে আরেকটা টপিকে চলে যাচ্ছি, আমার না আসতে ভালো লাগছে, বলতে ভালো লাগছে। জানি না আপনাদের শুনতে ভালো লাগছে? শুনতে আপনার হাত তুলে জানাবেন। আমার এখানে লেখা আছে, দেখবেন, হয়তো এখানে জানি না, আমাদের তত্ত্ব বিশারদ বলে এখানে আছে হয়তো, তো আমি জানি না আমি কত তত্ত্ব বিশারদ। কেউ তত্ত্ব সম্রাট নিতে পারে, আমি তত্ত্ব বিশারদ নিই। তা এই তত্ত্ব কথা আপনাদের কিন্তু, হ্যাঁ, এমনি তো হরিনামে আপনারা, কেউ হরিনামওয়ালা এলো, হয়তো খুব ভালো, সে খুব ভালো গান গাইতে পারে, একেবারে 40-45টা গান গেয়ে দিল, তার সঙ্গে তা ভালো করে একটু নেচে টেচে দিল, হ্যাঁ। তো এইভাবে চালিয়ে চালিয়ে 3.5 ঘন্টা 3 ঘন্টা এটা পরে, আমি বলছি না, এই তত্ত্বকথা যখন পরিবেশিত হবে, আমি বলেছিলাম অন্য আঙ্গিকে পরিবেশিত হয়, এটা গভীর মনোযোগের সঙ্গে শুনতে হয়। তো শ্রীরামকৃষ্ণ তার ভক্তকে দক্ষিণেশ্বরে নদী তার দিকে তাকিয়ে বলেছিল, ভক্ত তুমি একবার দেখো তো ওই নদীতে কি যাচ্ছে। বলছে ঠাকুর
আমি তো একটা নৌকা যাচ্ছে দেখছি। বলছে আচ্ছা এই নৌকাটা দক্ষিণেশ্বর থেকে যদি গঙ্গাসাগর যায় কত সময় লাগবে? বলে 10 ঘন্টা 12 ঘন্টার মতো লাগবে। বলছে এইবার তাকিয়ে দেখ, এবার সামনে ওর পেছনে একটা কি যাচ্ছে? বলছে ওর পেছনে একটা জাহাজ যাচ্ছে। বলে ওটা যেতে গঙ্গাসাগরে কত সময় লাগবে? বলে ওটা আর কত সময় লাগবে, ওটা বড় যে 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা সময় লাগবে। বলে আচ্ছা এইবার এই ছোট্ট নৌকাটাকে নিয়ে যদি আমি জাহাজের পেছনে বেঁধে দিই তাহলে কত সময় লাগবে? বলছে ঠাকুর তাহলে জাহাজের সঙ্গে সঙ্গে ওটারও সেই আর 10 ঘন্টার মতো সময় লাগবে না, লাগবে কি ওই 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা। এই গুরুকরণ করার অর্থ ঠিক তাই। গুরু যেমন আলোর পথ দেখায় তেমনি ভগবানের কাছে পৌঁছতে আমরা নাম জপ ভজনা করি তো, তা সেই ভজনাঙ্গে তার কৃপা, ভগবানের কৃপা সুধা যদি আস্বাদন করতে হয়, লাভ করতে হয়, তার আশীর্বাদ যদি পুষ্ট হতে হয়, তাহলে গুরুকে অবলম্বন করতে হবে তাড়াতাড়ি পৌঁছে যাওয়ার জন্য। তো যেটা এইবার সেই মূল জিনিসে যেটা আপনারা কিন্তু আগ্রহ কৌতূহল, যারা কৌতূহলী শ্রোতা বা ভক্ত যারা আছেন তারা কিন্তু ভাবছেন, ওখানে মনে মনে ভাবছেন তাহলে বৃত্তাসুরেরটা একবার যদি একটুখানি টাচ দেওয়া যায়। সেটাই বলছি, এই গুরু অবমাননা করলে কিন্তু কি চরম পরিণতি হয়। জ্বলন্ত দৃষ্টান্ত দেখুন, গুরু একদিক দিয়ে ভালো, কিন্তু তার অবমাননা যদি একবার তার রসানলে পড়তে হয়। একবার অমরাবতীতে দেবরাজ ইন্দ্র, অমরাবতী কি জানেন তো? দেবরাজ ইন্দ্রের রাজধানী, রাজ্য, পশ্চিমবঙ্গ একটা রাজ্য, তার রাজধানী যেমন কলকাতা, তেমনি ইন্দ্রের রাজ্যের নাম হচ্ছে অমরাবতী। তার রাজধানী ছিল বৈজয়ন্ত। তার ঐরাবতের নাম ছিল, তার হাতির নাম ছিল ঐরাবত, তার ঘোড়ার নাম ছিল ঐচস্রবা। কার? আমি তার করে যাচ্ছি, কার? দেবরাজ ইন্দ্রের। তার স্ত্রীর নাম ছিল শচী, মেয়ের নাম ছিল জয়ন্তী, তার সারথীর নাম ছিল মাতলি, আর তার অস্ত্রের নাম ছিল সর্বশ্রেষ্ঠ অস্ত্র, অনেকেই জানেন তো, বজ্র, তাই না? ইন্দ্র সম্বন্ধে আমি অনেক কথা বলতে পারি, অনেক কথা শোনাতে পারি, সময় নেই, শুধু সংক্ষেপে টাচ করে যাচ্ছে। তা একবার সেই দেবরাজ ইন্দ্র ওই অমরাবতীতে স্ত্রী শচী মাতাকে নিয়ে, শচী দেবীকে নিয়ে নৃত্য গীত উপভোগ করছেন। এমন সেই সময় দেবগুরু বৃহস্পতিকে, দেবগুরু বৃহস্পতিটা কে? অঙ্গিরা মুনির সন্তান, ঋষি অঙ্গিরা। ওই যে আকাশে সপ্তর্ষি আছে না, মরিচি, অত্রি, অঙ্গিরা, পুলস্ত, পুলহ, ক্রতু, বশিষ্ঠ, সপ্ত ঋষি, সপ্তর্ষি আকাশে আছে না, ওই তাদের মধ্যে একজন হচ্ছে অঙ্গিরা ঋষি, তার সুযোগ্য পুত্র দেবগুরু বৃহস্পতি। তাহলে এখন যদি বাড়িতে গিয়ে যদি আপনি বৃহস্পতিকে, আমি মনে করি আপনারা উত্তর দিতে পারবেন। তো সেই বৃহস্পতি যখন ওই নৃত্যগীতের মাঝখানে উপস্থিত হলো, তখন দেবরাজ ইন্দ্র দেখেও দেখতে পেল না, দেবগণও দেখতে পেল না, ফলে রুষ্ট হলেন দেবগুরু বৃহস্পতি। এত বড় স্পর্ধা তোমার, হে দেবরাজ ইন্দ্র, আমি প্রবেশ করেছি, তুমি আমাকে দেখতে পাচ্ছ না, তুমি শচী মাতাকে নিয়ে নৃত্য গীতে মত্ত আছো, এত স্পর্ধা। এই বলে সেই স্থান ত্যাগ করে তিনি চলে গেলেন, অদৃশ্য হয়ে গেলেন। আর এই সংবাদ পৌঁছলো কোথায় না, অসুর কুলে। তারা দেখলো দেবতাদের বাঁচাবার মতো আর কেউ নেই, যে ছিল এই দেবগুরু বৃহস্পতি এখন অন্তরালে।
দেবতারা খুঁজতে লাগলো। দেবরাজ ইন্দ্র তার ভুল বুঝতে পারলো, বুঝতে পারে কি করলো, চারিদিকে খোঁজাখুঁজি করতে লাগলো, কিন্তু তিনি অন্তর্হিত হয়েছেন। তিনি আর দেবরাজ ইন্দ্রকে দেখা দিচ্ছেন না। পরিণতি কি হলো দেখুন। অসুরকুল যখন জানতে পারলো যে দেবগুরুকে আর পাওয়া যাচ্ছে না, তখন আনন্দে তারা আত্মহারা হয়ে করলো কি, দেবরাজের ইন্দ্রের স্বর্গরাজ্য আক্রমণ করলো। আর দেবরাজ ইন্দ্র পরাস্ত হলো অসুরকুলের কাছে। এবার যা হয় আপনারা শুনেছেন। হাত জোরে কোথায় যাবে? ব্রহ্মার কাছে। ব্রহ্মা আবার সঙ্গে দেবগুলো কোথায় নিয়ে যায়? শিবের কাছে। শিব আবার চলো যাই বলে কোথায় নিয়ে যায়? গোবিন্দের কাছে, নারায়ণের কাছে। নারায়ণ বিধান দিলেন, শোনো দেবরাজ ইন্দ্র, তোমাদের দেবগুরু বৃহস্পতি পাওয়া যাচ্ছে না তো, শোনো, পরম ধার্মিক, পরম বৈষ্ণব, পরম তেজস্বী ব্রাহ্মণ, তোষ্টার পুত্র বিশ্বরূপকে দেবগুরু বানিয়ে দাও। বৃহস্পতি নেই তো কি আছে, বিশ্বরূপকে দেবগুরু বানিয়ে দাও। ও ক্ষমতাশালী, ও বৈষ্ণব, ও আমার পরম ভক্ত। এই বিশ্বরূপের ছিল তিনটে মাথা। এক মুখ দিয়ে সে সমরস পান করত, একটা মুখ দিয়ে ভোজন করত, আর একটা মুখ দিয়ে মদ্যপান করত। তখন মদ্যপানের রীতি ছিল। একবার সেই পরিবর্তিত বিশ্বরূপ কি অপরাধ করল? এই বিশ্বরূপ বাবা ব্রাহ্মণ হলে কি হবে, মা কিন্তু দৈত্যকুলের। মায়ের নাম রচনা, মানে তোষ্টার স্ত্রীর নাম রচনা। তাহলে মাতা যেহেতু রচনা, তাহলে দৈত্যদের প্রতি ওর একটা টান থাকবে। তাই যজ্ঞ যখন হতো, সেই যজ্ঞের একটা ভাগ দেবতাদের যখন যেমন দিত, তেমনি দৈত্যদের দিত। আর এই সংবাদ যখন দেবরাজ ইন্দ্রের কাছে পৌঁছল, তখন ইন্দ্র করল কি, প্রচন্ড রেগে গেলেন, ক্রুদ্ধ হলেন, এবং বজ্র দিয়ে ওই বিশ্বরূপের তিনটে মাথা শিরচ্ছেদন করলেন। যা, তাহলে বৃহস্পতিও নেই, আবার পরিবর্তিত দেবগুরু বিশ্বরূপও নেই। আর তার পিতা কে বললাম, মহা তেজী, মহাব্রাহ্মণ, পরম বিষ্ণু ধার্মিক, বিষ্ণুর উপাসক তোষ্টা, প্রচন্ড ক্রুদ্ধ হলেন। ছেলের যদি কারণ মেরে দেয়, পিতা ক্রুদ্ধ হয়ে না পারে, তার তো ক্রুদ্ধ হওয়ার কথা। প্রচন্ড রেগে গিয়ে তিনি ঘিতান হলে কি করলেন, ঘি অগ্নিতে ছুঁড়ে মারলেন, আর বললেন, হে ইন্দ্র শত্রু, তুমি এই অগ্নির রসানল থেকে উত্থিত হও, তুমি প্রকট হও, তুমি প্রকট হও। অচিরে সেই হোমানল থেকে কৃষ্ণকায় এক বিরাট বিশালাকার ভয়ঙ্কর মূর্তি উত্থিত হলো। ইনি আর কেউ নন, ইনি বৃত্তাসুর, ইনি বৃত্তাসুর। আর সেই ভয়ঙ্কর বৃত্তাসুর দেবতাদের রাজ্য আক্রমণ করল এবং ইন্দ্রকে পরাস্ত করল। ইন্দ্র আবার সেই যথারীতি পালিয়ে পালিয়ে দেবতাদের নিয়ে যথারীতি কার কাছে আসবে, সেই গোবিন্দের কাছে। যখনই কোনো কিছু সংকটকাল উপস্থিত হয়েছে, তখনই কি হয়েছে, নারায়ণের সম্মুখীন হয়েছে দেবরাজ ইন্দ্র। এসে বলছেন, হে নারায়ণ, হে গোবিন্দ, সংকটকাল উপস্থিত, সংকট মোচন তুমি মধুসূদন, কৃপা করে এই সংকট থেকে আমাকে রক্ষা করুন।
তখন নারায়ণ বললেন যে মর্তে একজন ঋষি আছেন, তার নাম দধিচি, ওর কাছে যাও। ও যদি আত্মত্যাগ করে তাহলে আত্মত্যাগের পরে তার দেহের যে হাড় আছে, সেই হাড় নিয়ে যে অস্ত্র তৈরি হবে, সেই অস্ত্রের নাম হবে বজ্র, ভয়ঙ্কর বজ্র। সেই বজ্রের আঘাতে এই বৃত্তাসুরের প্রাণ যাবে। দেবতারা তাই করলেন। তারা দধিচি মুনির কাছে এলেন, এসে হাত জোর করে করে জোরে করে প্রার্থনা করলেন, হে মনিবর। মনিবর প্রার্থনা শুনলেন, শুনে কি করলেন, কি জনহিতায়, বহু জনহিতায়, এমন কাজ করতে হবে বহু জনহিতায়। হ্যাঁ, তা মুনি দেখলেন তাই যদি হয়, দেবকুলকে যদি রক্ষা করতে হয়, আমার এই তুচ্ছ প্রাণ যায় যাক। উনি আত্মত্যাগ করলেন, আর তার দেহ নিয়ে তৈরি হলো বজ্র। আর সেই বজ্রের আঘাত, বজ্র নিয়ে আজকে সংগ্রামে লিপ্ত হলো বৃত্তাসুরের সঙ্গে দেবরাজেন্দ্র। ভয়ঙ্কর যুদ্ধ, যুদ্ধ ভয়ঙ্কর হতে পারে, কিন্তু সেই প্রেক্ষাপট কিন্তু ভয়ঙ্কর ছিল না। যুদ্ধ করতে করতে এমন কি ঘটনা ঘটেছিল যা আজকের ইতিহাসে, ভাগবতের ইতিহাসে অম্লান হয়ে আছে, অমর কীর্তি হয়ে আছে। কি ঘটনা ঘটেছিল? শত্রুকে উপদেশ দেওয়া। দেবরাজ যুদ্ধ করতে করতে বৃত্তাসুর শত্রুকে উপদেশ দিচ্ছিল, মহৎ উপদেশ। এ কোনোদিন কোনো ঘটনা আপনারা শুনেছেন? শুনেছেন কি শোনেননি? উপদেশ দিলেন, আর তারপরে বলতে লাগলেন, হে হে দেবরাজ ইন্দ্র, অচিরেই আমার প্রাণ তুমি বের করে নাও। ওই বজ্র দিয়ে কেন তুমি দেরি করছো? আমার শিরচ্ছেদন করো, আমাকে সংহার করো। দেবরাজ ইন্দ্র আর কালক্ষেপ করলেন না, তাকে সংহার করলেন। আর তার পরে যে ঘটনা ঘটল আমি বলে দিচ্ছি। দেবরাজ ইন্দ্র কি করল? এই ব্রহ্মা হত্যা জনিত পাপ তার লেগে গেল। সে নারায়ণের কাছে হাত জোড় করে বলল, হে গোবিন্দ, আমি কি করে এই ব্রহ্মা হত্যা জনিত পাপ থেকে নিষ্কৃতি পাবো? তখন নারায়ণ গোবিন্দ বলল, তুমি অশ্বমেধ যজ্ঞ করো, তুমি আমার কাছে আত্মসমর্পণ করো।
যারায় বীরা নামে জগৎ তব নাম জপে যারায় বীরা আমি এ জগতে জপনা জপে যারায় বীরা দুঃখ তাপ